এই হলো বাবু তোমার দাদার প্রিয় ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। কচ্ছপের ডিম? এগুলো কোথা থেকে এনেছো আব্দুল? পদ্মা নদী থেকে এনেছি গো। তোমার ভয় লাগে না? আমি তো অনেক বড় হয়ে গেছি, আমার ভয় লাগবে কেন? তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদেরও ভয় লাগে। কেন কেন? তবে তোমাকে একটা গল্প বলি, শোনো। চৈত্র মাসের শেষে একদিন নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছি। হঠাৎ দেখি নদীর জল তোলপাড় শুরু করেছে। আমি বুঝতেই পারলাম নির্ঘাত কালবৈশাখী আসতে চলেছে। আমি নৌকাটা নিয়ে উঠলাম নদীর পাড়ে। ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। হঠাৎ দেখি একটা শেয়াল নদীর কবলে পড়ে আমার ঘাটের দিকেই উঠেছে। শেয়ালটা ছিল খুব ক্ষুধার্ত। আমি ভাবতে লাগলাম, যদি এবার কিছু না করি তবে আজ এর ক্ষুধার কাছেই আমার মরণ। হাতের কাছে ছিল একটা দড়ি। যেই না শেয়ালটা লাফ দিয়েছে তখনই একটা ফাঁস ছুঁড়ে দিলাম শেয়ালটার গলায়। ফাঁস পড়ে যাবার পর শেয়ালটা আর নড়তে চড়তে পারে না। তারপর তারপর আর কি, ওই শেয়ালটাকে দিয়ে নৌকাটা বেশ কিছুটা পথ টানিয়ে নিলাম। 6 ঘন্টার পথ 2 ঘন্টায় পৌঁছে গেলাম। খুব সুন্দর, খুব সুন্দর। একটা কুমিরের গল্প বলো এবার আব্দুল। কুমির? তবে শোনো, নদীতে কুমির দেখেছি অনেকবার। নদীর পাড়ে এসে রোদ পোয়ায়। একদিন এক লোক নদীর পাড়ে বসে কাঠ কাটছিল। পাশে বাঁধা ছিল তার এক ছাগল। কুমিরটা যখনই ছাগলটাকে ধরে টান দিয়েছে, ছাগলের চিৎকার শুনে লোকটি এক লাফে কুমিরের পিঠের ওপর। একসময় কুমিরটি মারা যায়, ছাগলটি মুক্ত হয়ে যায়। তারপর কি হলো আব্দুল? তারপরের গল্প তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে একটু দেরি হবে বাবু।